প্রিয় দর্শক শ্রোতা, রেডিও নলতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 3রা রবিউল সানি 1447 ইসরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। প্রথমে শিরোনাম। দেবাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। শ্যামনগর উপজেলায় দলিত নারী ও শিশু আর্থসামাজিক উন্নয়নে মত বিনিময় সভা। শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো, আশা প্রধান উপদেষ্টার। আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি। জাতিসংঘ চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বললেন পেজেশকিয়ান। সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সবশেষে থাকছে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শুরুতে থাকছে জাতীয় সংবাদ। দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এছাড়া 300 সংসদীয় আসনের মধ্যে 50টির মতো আসন ফ্যাসিবাদী বিরোধী যুগ আন্দোলনের মিত্রদের ছাড়াই চিন্তাভাবনা রয়েছে দলটির। এবারে থাকছে স্থানীয় সংবাদ। দেবাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। থাকছে মেহেদী হাসান কাজলের রিপোর্টে বিস্তারিত। দেবাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলন আয়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান, বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সখীপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু তালেব, দেবাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবাটা সেক্রেটারি, দেবাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, দেবাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবির কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবাটা বিজিবির হাবিলদার জাহাঙ্গীর হোসেন, আনসার বিজিবি কর্মকর্তা আশালতা প্রমুখ। সবাই বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নদী ইসামতিতে এবার বিজয়া দশমীর অনুষ্ঠান বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ। দেবাটা থেকে মেহেদী হাসান, রেডিও নলতা। শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের আর্থসামাজিক উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত। থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের আর্থসামাজিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার বিকালে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং
মৌলিক পরিষেবায় অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় ও ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে দলিত নারী ও কিশোরীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি মৌলিক পরিষেবায় অভিজ্ঞতা বৃদ্ধি বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রণজিৎ কুমার বর্মন। সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালক। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরঞ্জিত কুমার মালক, হিসাব রক্ষক অপি চৌকিদার প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। রতনপুর ইউনিয়নের কাটুনিয়া জামে মসজিদে জামাত ইসলামের দাওয়াতি সপ্তাহ সভা অনুষ্ঠিত। থাকছে গোলাম রব্বানীর পাঠন রিপোর্টে বিস্তারিত। রতনপুর ইউনিয়নে কাটুনিয়া জামে মসজিদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত দাওয়াতি সপ্তাহ পালনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির আরঙ্গাসা ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা কারি আফতাবুজ্জামান। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য চৌমনি ইউনিয়ন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল সামাদ। পিআর পদ্ধতি কি এ বিষয়ের উপর আলোচনা করেন কাটুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলাদ মাওলানা আবু বকর সিদ্দিক। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন রতনপুর ইউনিয়নের সাবেক আমির মাওলানা আজিজুর রহমান। এই আলোচনা অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ জামাত সমর্থিত কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। রতনপুর থেকে গোলাম রব্বানী, রেডিও নলতা। হারত আবদা বেড়িবাদের রাস্তাটির বেহাল দশা। থাকছে আসাদুল হকের পাঠন রিপোর্টে বিস্তারিত। হারদ্দা তুইনের মৎস্যঘের হতে ওয়াবদা ভেড়িবাদ পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা পাকাকরণের দাবি এলাকাবাসীর। সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের হারদ্দা ২ নম্বর ওয়ার্ডের তুইনের মৎস্যঘের হতে ওয়াবদা ভেড়িবাদ পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দেখার কেউ নাই। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত হয়ে খানাখন্দে ভরে গেছে। একটু বর্ষা হলেই উক্ত রাস্তা দিয়ে কোনো যান চলাচল করতে পারে না। উক্ত রাস্তাটি পদ্মসাঁকরা বিজিবির একমাত্র টহল পথ। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন জায়গায় ইটুটে গর্তের সৃষ্টি হয়েছে। ভ্যান, সাইকেল, ট্রলি কোনো কিছুই সঠিকভাবে চলতে পারছে না। এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটির ইট তুলে পাকাকরণ করে এলাকাবাসীর চলাচলের পথকে সুগম করে দেওয়ার জোর দাবি জানান। ভোমরা থেকে আসাদুল হক, রেডিও নলতা। ফিংড়িতে নদী থেকে হরিণা মাছের রেণু ধরে জীবিকা নির্বাহ করছে গরিব অসহায় আহসানুর রহমান। থাকছে আবু ঝালকের রিপোর্টে বিস্তারিত। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোরদিয়া গ্রামের আবুল খায়ের সর্দারের বড় পুত্র মোহাম্মদ আহসানুর রহমান নদী থেকে হরিণা রেণু মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। 17 বছর ধরে বিভিন্ন নদী ও খাল থেকে রাতের আধারে ঠেলা জাল ঠেলে অনেক কষ্ট করে হরিণা রেণু মাছ ধরে আসছে। সকালে হরিণা রেণু মাছ ব্যাংদোয়া বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহের পাশাপাশি একটি ছেলে হাফিজি মাদ্রাসায় পড়াচ্ছে। আজ অসহায় আহসানুর রহমান রেডিও নলতাকে বলেন, আমি ঠেলা জাল ঠেলি আমার সংসার চলে এবং আমার ছেলে পড়ায়, 2 ছেলে পড়ায়। আবার আমি দেখা যাচ্ছে আমার সংসার চলে, আমার সুখ দুঃখ সব এতে চলে। প্রতিদিন এই 17টা বছর ধরে এভাবে যাই নদীতে এবং সন্ধ্যার সময় যাই আর রাত 10টা-11টা পর্যন্ত মাছ মেরি আমি চলে আসি বাড়িতে। তবে এমন ভাবে যদি সকলেই নিজের কাজ নিজেই করে তাহলে জীবন জীবিকার জন্য আর কারোর কষ্ট পেতে হবে না। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত। আরও থাকছে মুজিবুর রহমানের পাঠন রিপোর্টে। আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা আজ সকাল 10:30টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র মণ্ডল, সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল সালাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার প্রমুখ। সভায় উপজেলার দুর্যোগ সংক্রান্ত সমস্যাবলী, করণীয়, সরকারি ও এনজিও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমান, রেডিও নলতা। দেবাটায় অনলাইনে জুয়া খেলে এক যুবক দেশান্তর। থাকছে রশিদুল আলমের পাঠানো রিপোর্টে বিস্তারিত। অনলাইনে জুয়া টাকা পয়সা খুঁজে দেশান্তরী হয়েছে শরীফ আলী সাব্বির নামে এক যুবক। সে শরীফুল আব্দুল রাজ্জাকের ছোট ছেলে। দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত ছিল এই যুবক বলে জানিয়েছেন তার পরিবার। ছেলে ঋণ করে জুয়া খেলা টাকা পরিশোধ করতে না পারায় পরিবারকে আত্মহত্যার ভয় দেখায়। ছেলের মায়ের কান্না সইতে না পেরে পিতা আব্দুল রাজ্জাক জুয়া আসক্ত শরীফকে ঢাকায় তার বড় ভাইয়ের কাছে পাঠান। ঢাকায় চাকরিরত বড় ভাই আরিফ আলী পিতার অনুরোধে জুয়া আসক্ত ছোট ভাইকে বাঁচাতে 2 লক্ষ টাকার একটি ইজি বাইক ক্রয় করে দেন। জুয়া আসক্ত শরীফ ঢাকায় 3 মাস ইজি বাইক চালানোর পরে গোপনে বাইকটি বিক্রয় করে দেশান্তর হয়েছে বলে তার পিতা জানান। তবে খোঁজ খবর নিয়ে জানা যায় পলাতক অবস্থায় গাড়ি বিক্রয়ের টাকায় জমজমাট অনলাইনে জুয়ার খেলায় মত্ত আছেন দেশান্তরী যুবকটি। তাই প্রতিটি পরিবারকে সতর্ক থাকা উচিত যেন কারোর সন্তান আর এভাবে দেশান্তর না হয়। দেবাটা প্রতিনিধি রশিদুল আলম, রশিদ, রেডিও নলতা। দর্শক শ্রোতা, আপনারা শুনছেন ও দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সম্মেলনে ঘিরে যখন গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নানা আলোচনা তৎপরতা চলছে উপত্যকাটি, তখন আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। তেল আবিবের হামলায় একদিনে প্রাণহানির শিকার আরও 85 ফিলিস্তিনি। অঞ্চলটিতে নির্বিচারে চলছে বোমা হামলা আর গুলিবর্ষণ। একদিকে জাতিসংঘ বলছে হামলার পরিধি বাড়ার মাথা গোঁজার আশ্রয় মিলছে না বাস্তুচ্যুতদের। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধানের সাফায় হামাসের আস্তানা লক্ষ্য করে চলেছে অভিযান। তবে নিরাপত্তার জন্য দক্ষিণে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণ বাসিন্দাদের বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না বলে মার্কিন প্রেসিডেন্টের কড়া সতর্কবার্তার একদিন পর বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে একথা বলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট জানান তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এ ধরনের অস্ত্র তৈরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত বলে জানান পেজিশকিয়ান। এবারে থাকছে খেলাধুলার খবর। একচল্লিশ রানে হার। টি-20তে এটাকে বড় হারই বলে, অথচ টার্গেটটা ছিল মাত্র 169 রানের। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশ এই 169 রান করেছিল। এদিন লড়াইটাও করতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন দল। সাফের লড়াকু ইনিংস সত্ত্বেও 3 বল বাকি থাকতে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। 51 বলে সাফ করলেন 69 রান, জিতে ভারত উঠল এশিয়া কাপের ফাইনালে। এদিকে লিওনেল মেসির জোড়া গোলে নিউ ইয়র্ক সিটি এফসিকে 4-0 গোলের বিশাল ব্যবধানে হারালো ইন্টার মায়ামি। এ নিয়ে টানা 2 ম্যাচে মায়ামির হয়ে জোর গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। আর এই জয়ে মেজর লিগ সুপার কাপের প্লে অফে জায়গা করে নিল হাভিয়ের ম্যাচেরানোর দল। এবারে থাকছে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা।
বাংলাদেশ আবহাওয়া দপ্তর অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলাতে আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। আর দিনের বেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 9 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, রাতের বেলায় ঘন্টায় 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ 83%, রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে 94% সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হয়েছিল ভোর 5:51 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:59। শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ছিলাম প্রতিমা রানী। সংবাদটি প্রযোজনায় ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য সমন্বয়ে আব্দুল সালাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionota.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ চিরজীবী হোক।